নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত পটলের একটি রেসিপি। আর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, রোজই কিন্তু খেতে ইচ্ছে করবে। আর দুপুরের এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি পরিমাণ মতন পটল খুব ভালো করে একবার ধুয়ে নিয়েছি, মানে গাটা একটু ভালো করে আঁচড়ে নিয়েছি, তারপর একবার ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে মাঝ বরাবর কেটে নিতে হবে সব পটলগুলোকে। মাঝ বরাবর কাটার পর পটলগুলোর মাঝখানে যে বীজ থাকে সেই বীজ একটি চামচের সাহায্যে বার করে নেব। আমি এইভাবে চামচের সাহায্যে পটলের বীজগুলোকে সব বার করে নিয়েছি। একঘেয়ে পটলের তরকারি থেকে একটু স্বাদ বদল। আমি সব পটলের বীজগুলোকে বার করে নিয়েছি। এবার এই পটলের বীজগুলো এইভাবে হাত দিয়ে দিয়ে খুব ভালো করে ভেঙে নিতে হবে। আর পটলের বীজ যদি একটু মোটা থাকে, মানে দানাটা বেশি থাকে, তাহলে কিন্তু একটু বেটে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিলাম। এবার একটা বাটির মধ্যে তুলে ওটা সাইড করে রেখে দেবো। আর এবার কাটা পটলগুলোর মধ্যে স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে পটলের ভেতর গায়ে এগুলো মাখিয়ে রাখবো। তাহলে 5 মিনিট রাখার পর পটল থেকে একটু জল ছাড়বে, আর তাতে সেদ্ধও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে ভেতরে একটু কাঁচা ভাব থাকতে পারে। এবার গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি এবার চিংড়ি মাছ দিয়ে দেব। আমি পরিমাণ মতন চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছটা এবার একটু ফ্রাই করে নেব। চিংড়ি মাছ বেশি ভাজা যায় না, তাহলে শক্ত হয়ে যায়। তাই হাই ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই কিন্তু নামিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে চিংড়ি মাছ ভাজাগুলোকে আগে তুলে নেব। এবার সেই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে দেব, আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজের যে কাঁচা ভাবটা সেটা যাতে চলে যায় সেরকম একটু কম তেলে নাড়াচাড়া করে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এই রকম হবে। এবার পেঁয়াজটাও আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব। এগুলো আপনি কাঁচাও দিতে পারেন, কিন্তু কি বলুন তো, ভাজার পর ভেতরে কিন্তু একটা কাঁচা ভাব থেকেই যায়, তাই আমি একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এবার পেঁয়াজের উপর দিয়ে দেব পটলের বীজ, তার মধ্যে দেব ধনেপাতা কুচি, দেব একটা টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা যার যার যেরকম আপনারা খান সেরকম দিয়ে দিতে পারেন। আর দেব সামান্য লেবুর রস, স্বাদ মতন নুন। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে দেব। একটা ডিম এইভাবে একটি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গেলে যা যা উপকরণ আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো এই ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিতে হবে। তার মধ্যে দেব বড় চামচের 2 চামচ ময়দা। এবার সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ খুব ভালো মতন মিশে যায়। আমি খুব ভালোভাবে এইভাবে চামচের সাহায্যে মেখে নিলাম। এটা রেডি হয়ে গেছে। এবার এদিকে দেখুন, আমি যে পটলে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু লবণের জন্য পটলের জলটা ছেড়েছে। তাতে কি হবে, পটলটা কিন্তু একটু নরমও হয়েছে, আর ভাজার সময় খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর ভেতরটাও কাঁচা থাকবে না। এবার এইভাবে চামচ দিয়ে পুরগুলো পটলের মধ্যে দিতে থাকবো। আমি এই পুরটার মধ্যে চিংড়ি মাছের ব্যবহার করেছি। আপনারা ইচ্ছে করলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, মানে শুধু ডিম আর ময়দা দিয়েও কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। আর বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে।
এইভাবে আমি সব পটলগুলোর মধ্যে পুর দিয়ে নিয়েছি। এবার ভাজবো। ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল, আর এটা কিন্তু সর্ষের তেলেই ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে এগুলো দিয়ে দেব, মানে পটলের পুর শুদ্ধ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা কিন্তু খুব সুন্দর জমাটি বেঁধে গেছে, মানে আমি এইভাবে উল্টে তেলের মধ্যে দিচ্ছি, তাতে কিন্তু ভেতর থেকে পুর একদমই বেরিয়ে আসছে না। এইভাবে আমি পটলগুলোকে দিয়ে দেব, আর লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে। প্যানের হাতলটা ধরে একটু এইভাবে ঘুরিয়ে দিলাম, তাহলে সর্ষের তেল খুব ভালো মতন পটলে চলে যাবে, মানে সমানভাবে সব পটলগুলোতে কিন্তু তেলটা যাবে। একটা পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি লো ফ্লেমে কিন্তু একটা পিঠ এইভাবে ভেজে নিয়েছি, হাতে সময় নিয়ে ভাজতে হবে। এবার আর একটা পিঠ ভেজে নেব, তাই পটলগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। আর এই রান্নাটা কিন্তু ভাজার সময় একদম লো ফ্লেমে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু ভেতরে বাকি জিনিসগুলো কাঁচা থেকে যাবে। যদিও আমি এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছটা সেই জন্য আগেই থেকে কিন্তু ভেজে রেখেছিলাম, আর যেহেতু নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেই জন্য পটলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়েছে। আর পুরো রান্নাটাই লো ফ্লেমে করতে হবে, আবারও বললাম। এবার গরম গরম ভাত আর এই ভাজার তেল দিয়ে আর এই ভাজা দিয়ে ভাত খেতে হবে। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের রেসিপি অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন।